অবস্থা? আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আছি, আল্লাহ রাখছে, বাঁচায় রাখছে। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা প্রতিবেদনে কেন? আসছি, বাবা মা নাই তো। কত সালে? কি বয়স বয়স 25। নাকি অন্য কিছু বলতে চাচ্ছেন? কোনটা? অন্য কিছুর মাধ্যমে একটা ভালো মনের মানুষ, ঠিক আছে। আমার আব্বা মা যেহেতু নাই, আমার দেশে বিয়ের কথা আসে, কিন্তু তারা যদি আমার বাবা মা নাই, গার্জিয়ান নাই, ঠিক আছে, কীভাবে কী হবে, এই জন্য খালার কাছে থেকে বড় হয়েছে। এখন যদি কেউ যে বয়সেরই হোক আমার ভালো রাখবে, আমার বুঝবে, ভালোবাসবে, আমার ভবিষ্যতে চিন্তা করবে, বাবা মার মতো ছায়া দিয়ে রাখবে, ওরকম মানুষ আর কি চাচ্ছিলাম। বিয়ে শাদী কয়বার আছে আপনার? অনেকবার আসছে, কারণ যৌতুকের কারণে বিয়ে টিয়ে করি নেই। যৌতুক দিয়ে কখনো সম্পর্ক হয় না। যদি ভালো মনের মানুষ হয়, প্রবাসী হলে ভালো হয়, কারণ প্রবাসীর বউরা রাজার রানীর মতো থাকে, ঠিক আছে। অনেক সম্মান করে, ভালোবাসে বউদের। অনেক প্রবাসীর বউ অনেক ভালো আছে, ওরা অনেক পরিশ্রম করে, মানুষকে সম্মান দিতে জানে, কারণ ওরা যোদ্ধা। ওরা বউকেও পরিশ্রমী করতে পারে। হ্যাঁ, বউরা অনেক হ্যাপি রাখতে পারে ওরা। পারবেন প্রবাসী জামার সাথে বিয়ে করে থাকতে? হ্যাঁ, অবশ্যই পারবো, কেন পারবো না। ওরা কিন্তু আমাকে সব কিছু দিয়ে রাখে, সে যে বয়সীর হোক না কেন। আমি চাই একটা ভালো মনের মানুষ যে আমাকে এই পৃথিবীতে যেন আমার আখিরাতের জন্য, এই পৃথিবীর জন্য যেন ভালো রাখতে পারে, আমার মান সম্মান নিয়ে যেন আমি থাকতে পারি, ঠিক আছে। একজন মনের মানুষ চাই, সে আমাকে বুঝবে, মা বাবার মতো ছায়া দিবে, যেহেতু আমার বাপ মা নাই, ঠিক আছে। এই জন্য আমি বিয়ে করি না, এই জন্য একটা চাকরি করি। এখন ওই চাকরিটা বেতন পাই, কিন্তু আটকাই দিচ্ছে, তো কষ্ট করে আসছি। আচ্ছা, আপনার নাম কি যেন? আমার নাম হচ্ছে মৌ। মৌ আপু, বাসা কোথায়? বাসা ঢাকাতে। কি করেন আপনি এমনিতে? এমনিতে আগে লেখাপড়া করতাম, তারপরে টাকার অভাবে এখন চাকরি একটা করি, কষ্টে করে আসছি, বেতন পাই না, তো ওই জন্য। কয় ছেলে মেয়ে আপনার? আমার তো বিয়ে হয়নি। বিয়ে হয় নাই? আচ্ছা, যাক ভালো। তো যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে কেমনে করবে? যোগাযোগ যদি কেউ করে তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবে। নাম্বারটা যে আমার কাছে দিচ্ছেন এই নাম্বারটা? হ্যাঁ, নাম্বারটা বলেন। 01830775757। আমি আবার বলি, 01830708757। 01830708757। বলেন নাম্বার। এখন আমি একটা ভালো মনের মানুষ, যে বয়সেরই হোক, সেটা কোনো বিষয় না। বিষয় হয়েছে যে সে আমাকে সব দিক দিয়ে হ্যাপি রাখবে, ভালো রাখবে, ঠিক আছে। বাবা মার মতো ছায়া দিয়ে রাখবে, আমার হ্যাপি রাখবে। আপনি তাকে হ্যাপি রাখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। শারীরিক মানসিক সব দিক দিয়ে যেন আল্লাহর রহমতে। আমি কোরআন শরীফ পড়ি, নামাজ পড়ি, ঠিক আছে। ছোটোবেলা মাদ্রাসা পড়ছি। আমি একটা ভালো মনের মানুষ চাই, সে যেন আমার হ্যাপি রাখতে পারে। সে বিবাহিত বা অবিবাহিত সেটা ইম্পর্টেন্ট না, যে তোমার বাবা মা নাই, আমার একটা গার্জিয়ানের দরকার। আচ্ছা, সে যেন আমাকে ভালো রাখে। তো দর্শক, আমরা অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে? দর্শকদের বলি, পৃথিবীর সকল মুসলমান যেন আল্লাহ সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নামাজ পড়ে বলি। আর প্রবাসী ভাইদের জন্য অবশ্যই দোয়া। তারা যোদ্ধা, তারা বীর যোদ্ধা, তারা দেশের জন্য, মানুষের জন্য, তাদের টাকায় দেশ চলে, ঠিক আছে। মানুষের জন্য, পরিবারের জন্য তারা প্রবাসে থাকে, তারা যেন সুস্থ থাকে, আল্লাহর কাছে এটাই দোয়া। প্রত্যেকটা মুসলমান যেন আল্লাহ হেদায়েত দান করে, ঈমান দান করে, যেন ভালো রাখে সবাইকে। সবার জন্য দোয়া ও শুভকামনা। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন হ্যাপি থাকতে পারি।